হুম। আরে আর বলো না, কি করে যে সব হয়ে গেল। হুট করেই এতগুলো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। Enjoying the party? Excuse me. Excuse me. Excuse me. Yeah, sure. তোমার ঠিক করে মনে আছে না? হ্যাঁ মানিক, ভালো করে মনে আছে। আমি ইনভাইট করেছিলাম, কিন্তু এখনো কেন এলো না বুঝতে পারছি না। যদি এই সময় মতো না আসে তাহলে আগে থেকে সমস্ত ঠিক করা প্ল্যান নষ্ট হয়ে যাবে। কি এসে গেছে। হাই মন্দিরা আন্টি, কোথায় ছিলেন আপনি? কোথায় এত দেরি হলো? দেখুন না পার্টিটা আপনাকে ছাড়া কতটা ফাঁকা। হ্যাঁ, Yeah, I will see you little later, huh? এত এটি? বাপরে বাপ। মানিক, আমার মনে হয় উনি সবকিছু জানতে পেরে গেছেন। আর সব কিছু জেনেও না বোঝার ভান করছে। শ্রেয়া, তুমি কি শিওর ইনি মন্দিরা দেবী? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। এক মিনিট, একবার কনফার্ম করে আসছি। Of course, definitely. Next time. হ্যাঁ, সব ঠিকঠাক। মানিক, মুখটা দেখো, এটা মন্দিরা দেবী। যদি ইনি আসল মন্দিরা দেবী হন তাহলে আজ আমি ওনাকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে যেতে দেব না। এটাতে ঘাস দিয়েছে নাকি? আমার ঘাসে অ্যালার্জি তো। সময়টাই নষ্ট হলো। লন্ডন থেকে ইন্ডিয়া তো চলে এলাম, কিন্তু এখনো পর্যন্ত ওই কথাটা জানতে পারলাম না। আমার খুব টেনশন হচ্ছে। যদি কয়েকদিনের মধ্যে আর জানতে না পারি তাহলে কি জানি কি হবে। মানিক, তুমি শুনতে পাচ্ছ তো? মানিক, তোমার সাথে কথা বলছি। মানিক, মানিক, মানিক।
ডক্টর শালুকে কিছু পেলে নাকি? এসিপি সাহেব, আপনি আগে এক্সরেটা দেখুন, তারপর কথা বলবেন। তাছাড়া ডক্টর প্রধানের আসার পর থেকে ডক্টর শালুকের প্র্যাকটিসটা একটু কমে গেছে। আজকাল একটু বেশি সময় লাগছে, তাই না? এক মিনিট, ডাক্তার প্রধান আর আমার মধ্যে আগুন লাগাবার চেষ্টা করবেন না। আপনার আর কোনো কাজ আছে? আগে ওই এক্সরেটা দেখে নিন, তারপর কথা বলুন। চলো, ঠিক আছে। এর পেটে কিছু আছে, জিনিসটা কি? এসিপি সাহেব, আজকাল আপনি কিচ্ছু বুঝতে পারেন না। একটা বাচ্চা ছেলেও যদি এক্সরেটা দেখতো না, তাহলে ঠিক বলে দিত এটা একটা ডায়মন্ড। ডায়মন্ড? স্যালোকে স্যার, আবার ম্যাজিক দেখানো শুরু করলেন আপনি? আরে এই ডায়মন্ড কোনো পায়রা ঠোঁট থেকে পাওয়া যায়নি, এই লোকটির পেট থেকে পাওয়া গেছে। স্যার, এবার এই কেসটা তো খুব অদ্ভুত লাগছে। কেন কোনো একটা লোক ডায়মন্ড খেতে যাবে? হ্যাঁ, দেখুন, আমি এই ডায়মন্ডটা এই লোকটার পেট থেকে পেয়েছি। সেটা সে নিজে খেয়েছিল না কেউ খাইয়েছিল সেটা আমি জানি না। তো আরো কিছু নিশ্চয়ই পাওয়া গেছে এর পেট থেকে? আমি এই লোকটির পেট থেকে তরমুজের কিছু বীজ পেয়েছি, এই যে এখানে। আর এটাও বোঝা গেছে যে মরবার কিছুক্ষণ আগে এই লোকটি তরমুজ খেয়েছিল। স্যালোকে স্যার, বলতে হবে আপনি কিন্তু জিনিয়াস। কি ভাই, প্রশংসা করতে পেটে ব্যথা হচ্ছে নাকি যে বলতেই হবে আপনি একটা জিনিয়াস? আরে জোরে বলো, খুলে বলো, আমি একটা জিনিয়াস। স্যালোকে স্যার, আপনার এই শ্লোকগুলো শুনতেই আমার খুব মজা লাগে। স্যার, হ্যাঁ। এই গত সপ্তাহে আমার স্ত্রী আমাকে একটা সলিটার ডায়মন্ড এনে দিতে বলল। ফ্রেডরিক্স, ওয়াইফ ছাড়া তোমার জীবনে কি আর কিচ্ছু নেই? বউয়ের নাম নাম অপরাধ নাকি? পাপ নয়, কিন্তু এটা ফরেন্সিক ল্যাব ভাই। আপনি আর রেসিপি সাহেব যা খুশি বলেন, ফরেন্সিকে তো সেটা চলে। আর আমি কখনো বউয়ের কথা বললেই আপনাদের মাথা গরম হয়ে যায়। ওকে ওকে ওকে, তুমি তোমার ওয়াইফের সম্পর্কে কথা বলো, আর আমি ডায়মন্ডটা পাশে রেখে। স্যার, ফ্রেডি স্যার আমাকে সব সময় এটাই বলে যে কষ্ট করে তো একটা বউ পেয়েছি, তাকে খুব সাবধানে রাখা উচিত। তো ওকে, ইটস ওকে ওকে। এখানে লোকজনের কাছে ডায়মন্ড কেনার টাকা নেই, আর এই লোকটা ডায়মন্ড খেয়ে মারা গেছে। হ্যাঁ। বিবেক, স্যার, তুমি মানিকের স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করেছো? হ্যাঁ স্যার, আমি ওর মোবাইলে অনেকবার ট্রাই করেছি, কিন্তু ওটা বন্ধ রয়েছে। আমাদের মানিকের বাড়িতে গিয়ে খবর নিতে হবে। মানিকের পেটে এই ডায়মন্ড আপনারা আপনারা কারা? আগে আমরা সিআইডির লোক। ও, আসুন। আচ্ছা ম্যাডাম, আপনাদের বাড়ির ফোনটা কি অফ নাকি? অনেকক্ষণ ধরেই তো আমরা ট্রাই করছিলাম। আগে আমি ঠিক জানি না, আমি তো এই বাড়িতে কাজ করি। তো শ্রেয়া ম্যাডাম কোথায়? দেখতে পেলাম না। আসলে যখন থেকে মানিক স্যার মারা গেছেন, শ্রেয়া ম্যাম বাড়িতে ফেরেননি। বাড়িতে ফিরে আসেনি? হ্যাঁ স্যার, যাওয়ার আগে উনি কার সাথে একটা কথা বলছিলেন, আর খুব ভয়ও পেয়েছিলেন। মনে হচ্ছে মানিকের পোস্টমর্টমের পরে কিছু হয়েছে স্যার। কিন্তু নিজেই আমাদের কাছে এসেছিল, এখন নিজেই গায়েব। আপনি কি জানেন মানিকবাবু কি করে মারা গেছেন? না স্যার, আমি কি করে জানবো? আমি তো এখানে কাজ করি। হিরে খেয়েছিলেন উনি, হিরে। হিরে? এই বাড়িটা ভালো করে তল্লাশি করো, বিশেষ করে রান্নাঘরের। একটা কথা বলো, মানিক কালকে রাতে কি খেয়েছিল তোমার ঠিক খেয়াল আছে? স্যার, কাল রাতে এখানে একটা বড় পার্টি হয়েছিল, আর খাবারও বাইরে থেকে এসেছিল। এবার উনি কি খেয়েছেন আমি জানি না। আচ্ছা, শ্রেয়া ম্যাডাম আর মানিক কতদিন ধরে এখানে আছে? আসলে স্যার, ওনারা তো ইন্ডিয়ার বাইরেই থাকতেন। 2 মাস হলো ওনারা এসেছেন। এই যে ফটোর ছেলেটা রয়েছে, একে? স্যার, এই ওনাদের ছেলে পিয়ুষ। ছেলে?
এ এখন কোথায়? ও লন্ডনের কোন স্কুলে পড়ে। স্যার, হ্যাঁ বিবেক, কি হয়েছে? স্যার এই দেখুন স্যার, ওই ফ্রিজেও রয়েছে। ওয়াটারমেলন জুস। ও আচ্ছা, কাল রাতে মানিক ওয়াটারমেলন জুস খেয়েছিল? স্যার জানি না, এখানে তো সবাই খাচ্ছিল। অভিজিৎ, শালুকে ঠিকই বলেছিল। স্যার, এখন শ্রেয়া নিখোঁজ, কোথাও এইসব কিছু ওই করেনি তো? No, no, no. Never. I'm not going to spare them. Understand? They don't know about me. They don't know about me what I am. Understand? Trying to kill me? না You trying to kill me? Should I kill you instead? না I will kill you. না না I'll kill you. না প্লিজ, I will kill you. না প্লিজ। No. I will not kill you. You what a girl. আমার সিন্ধুকের চাবি। আমি তোমাকে বলেছিলাম, আই টোল্ড ইউ, তুমি যেটাই বলবে আমি সেটার জন্যই তৈরি আছি। তাহলে কেন কেন তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেললে? তুমি মানিককে কেন মারলে? What? Manik is dead? হ্যাঁ, I swear I don't kill him. তুমি মিথ্যে কথা বলছো। ইউ আর লায়ার। তুমি ওর সব থেকে বড় শত্রু ছিলে। তুমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছো। Oh yeah. হ্যাঁ Do you think so? হ্যাঁ, Just listen to me now. If I want to kill Manik, then I could have done it long back. See, man, I just want to back what was mine. That's all. Understand? যদি তুমি না মেরে থাকো তাহলে কে মারলো? How can I tell you who killed him? Go and find out. By the way, Shreya, যদি আমার জিনিসটা না ফিরে পাই, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করতে পারি। আমি ওটা খুব তাড়াতাড়ি এনে দেবো। প্লিজ প্লিজ। তাড়াতাড়ি? যদি তাড়াতাড়ি না করো তাহলে তো এই ডক্টর শালুকে করতে কি চান স্যার? খুনের অ্যাড্রেস বার করার চেষ্টা করছে। খনির ঠিকানা নয় এসিপি সাহেব, খনির অস্ত্রের ঠিকানা। অস্ত্রের খবর? হ্যাঁ, মানে যে হিরেটা মানিকের পেট থেকে বেরিয়েছে? আগে হ্যাঁ, আমাদের কোহিনুরের ঠিকানা। এই আমাদের বন্ধু মিস্টার নবীন, যিনি একজন জেমোলজিস্ট, ইনি আমাদের বলবেন যে হিরেতে কি আছে। হ্যাঁ নবীন বাবু বলুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা ডায়মন্ডের ইমেজকে 10,000 গুণ বড় করে দেখাচ্ছে। এসিপি সাহেব, এটা খুব দামি ডায়মন্ড। প্রত্যেকটা ডায়মন্ডকে প্রথমে কেটে তারপর পলিশ করা হয়, তারপর তাতে একটা স্ট্যাম্প বা মার্ক লাগানো হয়ে থাকে। তার থেকে এটা বোঝা যায় এই ডায়মন্ডটা কে বানিয়েছে। বাহ, দেখুন কি লেখা আছে।
এইচ জে মানে হলো এলিজাবেথ হাউস অফ জুয়েলারি, লন্ডনের সব থেকে বড় এবং প্রেস্টিজিয়াস ডায়মন্ড হাউস। আচ্ছা, এই ডায়মন্ডটা কোথাও ডুপ্লিকেট নয় তো? এই ডায়মন্ডটাও আসল, আর এই মার্কটাও একদম আসল, যাকে ডুপ্লিকেট বা কপি করা অসম্ভব প্রায়। আমাদের এলিজাবেথ হাউস অফ জুয়েলারিতে খোঁজ দিতে হবে যে লন্ডনে এই ডায়মন্ডটা কে কিনেছিল। এইদিকে ম্যাম। আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। সিআইটি? ইয়াস। মন্দিরা দেবী, উদয়রাজ আপনার ছেলে? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে এই অ্যাড্রেস কে দিল? এলিজাবেথ হাউস অফ জুয়েলারি, লন্ডন থেকে। এলিজাবেথ হাউস অফ জুয়েলারি? হ্যাঁ, আমরা আপনার ছেলে উদয়রাজের সঙ্গে কথা বলতে চাই। কোথায় ও? ওকে একটু ডাকুন। আপনারা আমার ছেলে উদয়রাজের সাথে কথা বলতে চান? হ্যাঁ। আসুন, আসুন আমার সাথে। এই হলো আমার ছেলে উদয়রাজ। আপনাদেরকে একে যা কিছু জিজ্ঞেস করার জিজ্ঞেস করুন। মন্দিরা দেবী, উই আর রিয়েলি ভেরি ভেরি সরি। আপনারা আসতে দেরি করলেন। ও তো 2 মাস আগে। 2 মাস আগে? কিন্তু এসব হলো কি করে? আমার ছেলে এয়ারপোর্ট থেকে ফিরছিল, আমি বাড়িতে বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। বেল বাজলো, আমি গিয়ে দরজা খুললাম, কিন্তু আমার ছেলের বদলে ওর লাশ এলো। কেউ ওকে খুন করে দিয়েছে। আপনার ছেলে উদয়রাজ লন্ডনে একটা বড় চুরি করেছিল। পুলিশ ওই কথাই বলেছিল, আর আমি ওদেরকে সেই কথাটা বলেছিলাম যেটা আমি আপনাকে এখন বলছি। আমি ওই চুরির সম্পর্কে কিচ্ছু জানি না, আর আমি এই কথা বিশ্বাস করি না যে আমার ছেলে চুরি করতে পারে। মন্দিরা দেবী, আমরা একটা লাশ পেয়েছি, আর ওই লাশের পেট থেকে একটা ডায়মন্ড পাওয়া গেছে, হিরে। আর ওটা ওই হিরেগুলোর মধ্যে থেকে একটা, যেটা আপনার ছেলে লন্ডন থেকে চুরি করেছিল। আর ওই হিরের জন্যই মিস্টার মানিক খুন হয়। মিস্টার মানিক? আপনি চেনেন নাকি ওকে? হয়তো তিনি ওই ব্যক্তি যিনি আমাকে পার্টিতে ডেকেছিলেন। এক মিনিট। হ্যাঁ, এই যে দেখুন। আচ্ছা, আপনিও গিয়েছিলেন এই পার্টিতে? কি করব, ওরা বারবার ফোন করে বলছিল যে আপনাকে এই পার্টিতে আসতেই হবে। কোনো অচেনা মানুষকে কেউ এমনি এমনি পার্টিতে ডাকে না। উনি কিছু তো নিশ্চয়ই আপনাকে বলেছিলেন যে কেন ডেকেছেন। শ্রেয়া বলছিল যে ও আমার ছেলে উদয়রাজের সম্পর্কে কিছু বলতে চায়। তার মানে শ্রেয়া আর মানিক আপনার ছেলেকে চিনত? হ্যাঁ, কারণ যখন আমি পার্টিতে পৌঁছলাম তখন ওরা বারবার আমাকে এটা জিজ্ঞেস করছিল যে কি উদয়রাজ আমার কাছে কিছু কি রেখে গেছে। মন্দিরা দেবী, ওরা হয়তো সেই হিরেগুলোর কথাই বলছিল যেটা আপনার ছেলে চুরি করেছে। আমি বললাম না আপনাকে, আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। সেটা তো পরে বুঝবো। সো ওই হিরেগুলো মানিকের খুনির কাছে থাকতে পারে, কারণ একটা হিরে কিন্তু আমরা মানিকের পেট থেকে। স্যার, 3 জন একে অপরকে খুব ভালোভাবেই চেনে স্যার, কারণ মানিক আর শ্রেয়া 2 মাস আগে লন্ডন থেকে এখানে এসেছিল স্যার। লন্ডনে গিয়ে জানতে হবে যে আসলে পুরো বিষয়টা কি। Of course, I remember Manik and Shreya.
they will very weird. Weird. Why would you say that? I have not seen such a couple who leave their country immediately next day when their son is being kidnapped. What? Their son was kidnapped? Of course. And immediately next day, they both locked their house and rushed to India. কি 2 মাস আগে 2 মাস আগে বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে আর ওরা এখানে চলে এসছে, বাচ্চা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি ফিরে এসো। অভিজিৎ স্যার। বিবেক ফোন করেছিল লন্ডন থেকে। অভিজিৎ, আমার মনে হয় মানিকের খুন অন্য কোনো কারণে হয়েছে। 2 মাস আগে ওর বাচ্চা কিডন্যাপ হয়েছে লন্ডনে। মাই গড, এ তো ভীষণ চমকে যাওয়ার মতো কথা। হ্যাঁ, 2 মাস আগে ওর বাচ্চা কিডন্যাপ হয়ে যায় আর এখানে ও খুন হয়ে গেল। আরো একটা কথা, 2 মাস আগে ওদের বাচ্চা কিডন্যাপ হয় আর 2 মাস আগেই ওরা ইন্ডিয়াতে চলে আসে। আচ্ছা, এরকম কখনো হতে পারে যে নিজের বাচ্চাকে ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্যার, ওরা এখানে এসে প্রপার্টিও কিনলো, আবার পার্টিও দিচ্ছে। বুঝতে স্যার পারছি হতে পারে যে ওনাদের মনে হয়েছিল ওনাদের ছেলে এখানেই আছে, ইন্ডিয়াতে। স্যার, ওরা উদয়রাজকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। হতে পারে উদয়রাজই ওর বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। আমাদের এয়ারপোর্ট থেকেই খবর নিতে হবে উদয়রাজ যখন ইন্ডিয়াতে আসে তখন ওর সাথে কোনো বাচ্চা ছিল কিনা। এনে খেয়ে নে, আমি খাবো না, আমি বাড়ি যাব। চুপচাপ খেয়ে নে, তুই আমাদের জন্য খুব দামি। আঙ্কেল প্লিজ আমাকে এখানে রেখো না, আমার ভয় করছে। মন্দিরা দেবী, আমাদের কাছে সঠিক খবর আছে। আপনার ছেলে উদয়রাজ লন্ডন থেকে একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে আর ও ওকে ইন্ডিয়াতে নিয়ে এসেছে। কোথায় বাচ্চা? কি বলছেন আপনি? আমার ছেলে নিজেই মরে গেছে। আমরা আপনার বাড়ি সার্চ করব। দেখুন, এখানে শুধু উদয়ের লাশ এসেছে, আর কিচ্ছু না। আমাদের ওই বাচ্চাকে খুঁজতেই হবে যে কোনো অবস্থাতে, তাতে যা হবে হবে, বুঝলেন? বাচ্চার ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন পাওয়া যাবে। খোঁজো, ভালো করে খোঁজো, তাড়াতাড়ি। আরে এটা কি করছেন? এটা তো উদয়রাজের ব্যাগ। পুলিশ দিয়েছিল ওর বডির সাথে। খুলে দেখো ভেতরে কি আছে। স্যার, মনে হচ্ছে ঘড়িতে ডায়মন্ড আছে। ব্যাগে আর কিছু নেই স্যার। স্যার, কিছু তো আছে। ভালো করে দেখো। ডায়মন্ড রিং। রিং? মহিমা? এ মহিমা কে? আমি জানি না, কিন্তু নামটা শোনা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, উদয়রাজ আর মহিমার সম্পর্কটা কি? উদয়রাজ আপনাকে কখনো বলেনি? না। এই রিংটা দেখে মনে হচ্ছে মন্দিরা দেবী যে দুজনের সম্পর্কটা খুব গভীর ছিল। স্যার, এই রিং এর ডিজাইনটা ইন্ডিয়ান মনে হচ্ছে, হয়তো এটা এখানেই তৈরি করা হয়েছে। শ্রেয়া, আমি তোমাকে কতবার বলবো ওই ডায়মন্ডগুলো আমার কাছে নেই। কথা বানিও না মহিমা, আমি খুব ভালো করে জানি ওই ডায়মন্ডটা তোমার কাছে আছে। তুমি মানিককে বেরেছো তাই না? বলো। কি? মানিক ইজ ডেড? ও মাই গড! শ্রেয়া, আমি মানিককে মারিনি। তুমি তো জানোই আমি একটা মশাও মারতে পারি না। মহিমা প্লিজ হেল্প মি, মানিক খুন হয়ে গেছে আর উইলিয়াম আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে। প্লিজ হেল্প মি। কিডন্যাপ করে নিয়েছে? কিন্তু মহিমা, উইলিয়াম ইন্ডিয়া কবে এলো? ও আমাদের পিছন পিছন চলে এসছে
কিন্তু প্লিজ তুমি একটু দয়া করো, আমার অবস্থাটা দেখো। প্লিজ প্লিজ আমায় ডায়মন্ডটা দিয়ে দাও, প্লিজ আমায় ডায়মন্ড দিয়ে দাও। শ্রেয়া বিশ্বাস করো, ওই ডায়মন্ডগুলো আমি তোমাকে দিতে পারবো না, কারণ ওই ডায়মন্ডগুলো আমার কাছে নেই শ্রেয়া। আচ্ছা আচ্ছা বলো, উদয়রাজ তোমাকে ডায়মন্ডের ব্যাপারে কিছু তো বলেছিল? একটু মনে করো মহিমা। বলেনি, আমার যতদূর মনে পড়ছে কিচ্ছু বলেনি। প্লিজ একটু ভালো করে মনে করো, কিছু তো একটা বলেছিল। 1 মিনিট, এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় কিছু তো বলেছিল ডায়মন্ডসের ব্যাপারে। ইয়েস স্যার, কি চাই আপনার স্যার? তোর মালিককে ডাক। স্যার আপনি আমাকে বলুন না, আমি চামচাদের সাথে কথা বলি না, তোর জুয়েলারকে ডাক। ওকে স্যার। স্যার কাস্টমার। এটাকে ধর 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 ধর। ইয়েস স্যার। হ্যাঁ বলুন, আমি এই দোকানের মালিক, আপনার কি বলা আছে বলুন। আসলে শুনলাম আপনি নাকি খুব বড় জাদুকর। জাদুকর? সম্ভবত দোকানের বাইরে আপনি বোর্ডটা দেখেননি, এটা জুয়েলারির দোকান। আমি জানি এটা জুয়েলারির দোকান। দেখুন আমার কাছে কি আছে। এই আংটিটা তো আমার নিজের হাতে তৈরি। এই আংটিটা আপনি কার জন্য বানিয়েছিলেন? দেখুন এই আংটিটা তো আপনি এনেছেন, আপনারই জানা উচিত। সে আমি জানি, কিন্তু আপনার নিজের মুখে শুনতে চাই। এই আংটিটা স্পেশাল অর্ডারে তৈরি করা হয়েছিল। কার জন্য? সেটা আমি আপনাকে বলতে পারবো না। এই আংটিটা যার, তার হাত অনেক ওপর অব্দি আছে। সিআইডি হাত ওপরে করো। আরে স্যার আমি কিছু করিনি। ধরতে হলে স্যার একে ধরুন, এনার অনেক উপর অব্দি হাত আছে। আচ্ছা, অনেক ওপর অব্দি হাত আছে? না স্যার, আমি তো এমনি বলছিলাম স্যার। এই লোকটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। আমি তো এটা বলছিলাম যে এই আংটির যে মালিক তার অনেক দূর অব্দি হাত আছে, এইটাই বলছি। এই রিং এর মালিকের ওপর অব্দি হ্যাঁ, হাত স্যার। আছে? আচ্ছা, কে এই রিং এর মালিক? স্যার ওনার নাম হলো মহিমা। মহিমা? যখন উদয়রাজের খুন হয় তখন কি তুমি তার সাথে ছিলে? না স্যার, উদয়রাজ তো আমাকে বাড়ি পাঠিয়ে তাহলে দিয়েছিল। ডায়মন্ড কোথায়? ওই হিরে যেটা উদয়রাজ লন্ডন থেকে চুরি করেছিল? ডায়মন্ডস? হ্যাঁ, ডায়মন্ড কোথায়? আমি ডায়মন্ডস সম্পর্কে কিছু জানি না স্যার। বাহ, এটাও জানি না ওটাও জানি না। উদয়রাজ আলাদা হওয়ার সময় কাউকে তো দিয়েছিল ডায়মন্ড। আমাকে দেয়নি স্যার। এমনকি আমার তো এটাও জানা ছিল না যে উদয় ডায়মন্ডস চুরি করেছে। সবাই এখানে এসে একটাই প্রশ্ন করছে, ডায়মন্ডস কোথায়, ডায়মন্ডস কোথায়? সবাই মানে? শ্রেয়াও আমাকে এই প্রশ্নটাই করেছিল স্যার। শ্রেয়া মানে মানিকের ওয়াইফ শ্রেয়া? হ্যাঁ উনি আপনার সাথে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ স্যার, শ্রেয়াই আমাকে বলল যে মানিক মরে গেছে আর ওর ছেলেকে উইলিয়াম কিডন্যাপ করে নিয়েছে, তাই ওর ডায়মন্ডসগুলো দরকার। এ উইলিয়াম কে? কে উইলিয়াম? কে উইলিয়াম? স্যার উইলিয়াম একজন ইন্টারন্যাশনাল চোর। ইন্টারন্যাশনাল চোর? হ্যাঁ, শ্রেয়া, মানিক আর উইলিয়াম একসাথেই কাজ করতো। আর তুমি ওদের টিমে ছিলে, তাই না? না স্যার, না। আমাদের তো মনে হয়েছিল উদয়রাজই ওকে কিডন্যাপ করেছিল। একটা কাজ করো, ইমিগ্রেশন থেকে খবর নাও লন্ডন থেকে রিসেন্টলি কারা কারা ইন্ডিয়াতে এসেছে, আর এটাও খবর নাও ওরা কোথায় কোথায় থাকে, আর সেখান থেকে উইলিয়ামের খবরটা পাওয়া যাবে। বিবেক, বাথরুমে দেখো। হ্যাঁ। না স্যার, এখানে কেউ নেই। তো এখানে নেই তো গেল কোথায়? স্যার হ্যাঁ, এই কাগজটায় কিছু ইমপ্রেশন আছে স্যার। মনে হচ্ছে উইলিয়ামই কিছু লিখেছে, দেখো ভালো করে।
I5 মল বেসমেন্ট। She will come. She has to. ওকে এখানে আসতেই হবে। Remember one thing, man. That relations always count. Who are you? I'm Shreya's friend. ও আসতে পারলো না তাই আমি এলাম এখানে। She has a bit of problem. What nonsense! No nonsense. ও বলেছে যে হিরে আপনাকে দিয়ে দিয়ে তারপর বাচ্চাটাকে নিয়ে আসছে। You got the diamond? Yes. Show me the diamond. Okay. Hurry up! I don't have time to waste. Come on, baby. Hurry up, be quick, come on. I don't have time to waste. Go back. Okay. Move. Go back. Stones? Huh. Where are the diamonds? হিরে আমার কাছে আছে। Who are you? সিআইডি। উইলিয়াম, তোমার খেলা শেষ হয়ে গেছে। পিয়ুষকে আমার কাছে রিটার্ন করো। কোথায় পিয়ুষ? ধরো ওদেরকে। গুলি চালিও না বিবেক, বাক্সতে বাচ্চাটা আছে। তুমি ওই দিক দিয়ে যাও, আমি এদিক দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি। উইলিয়াম, তাদের ভেডিক্স খোলো। হ্যাঁ, কাঁদে না পিয়ুষ। পিয়ুষ, ভয় পেও না, ভয় পেও না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সোনা। আমরা সিআইডি থেকে এসেছি সোনা, তোমার মায়ের কাছে নিয়ে যাবো। হ্যাঁ মুস্কান, একে নিয়ে যাও তাড়াতাড়ি। চলো। বল ফিরিঙ্গি, চল। কোথায় আছে শ্রেয়া? কোথায় আছে বল? I swear, sir. I swear. I don't know where she is. She's supposed to come to me. By this time, you people turned up here, sir. মানিক আর উদয় আজকে মারলি কেন তুই? Sir, I have felt now that Shreya and Manik must have killed Uday Raj. Please believe me, sir. Which must have led to Shreya killing Manik. And now, she must be planning to leave the country with my diamond, sir. বোকা কোথাকার, মা তার বাচ্চাকে ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ বল, তুই কি করে জানলি যে শ্রেয়া এখানে আসবে? She called me at the hotel, sir. চল তোর হোটেলেই যাই, মনে হয় শ্রেয়া ওখানেই ফোন করবে। চল। Hello. Mr. William? Yeah, tell me what happened. শ্রেয়া বলছি। স্যার, শ্রেয়া ফোন করেছে, নাম্বার হলো 5973937702। শ্রেয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ সিআইডি। হিরেগুলো কোথায়? হিরে? কোন হিরে? দেখো, আমরা কিন্তু সব কিছু জেনে গেছি, বুঝেছো? কোথায় হিরে? ওই হিরেগুলো আমার কাছে নেই। যদি হিরে তোমার কাছে না থাকে তাহলে কার কাছে আছে? স্যার, উদয়রাজ ওই হিরেগুলো কোথাও লুকিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, মহিমা আমাকে বলেছিল এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় উদয়রাজ ওকে একটা কথা বলেছিল।
কি বলেছিল? হ্যাঁ, দাঁত পরিষ্কার রেখো। দাঁত পরিষ্কার রাখতে হবে? আপনারা আবার এসেছেন? মন্দিরা দেবী, আমাদের মনে হয় হিরে এখানেই আছে, এই বাড়ির মধ্যে কোথাও। তাহলে করুন আপনাদের কাজ, আমি তো আপনাদের আটকাতে পারবো না। বরং আমি এটা বলতে পারি যে আপনারা বাক্স প্যাঁটরা নিয়ে এখানেই চলে আসুন। রোজ রোজ আসার চেয়ে ভালো এখানেই থেকে যান। ভূমি, যাও সিআইডি অফিসারদের জন্য রুম রেডি করো। মন্দিরা দেবী, আমি আপনাকে প্রমিস করছি, যখনই ওই হিরে পেয়ে যাব তখনই আমরা গায়েব হয়ে যাব। আচ্ছা, আপনার বাথরুম কোথায়? বাথরুম? হ্যাঁ, বাথরুম। কেন, ঘরে আসার সাথে সাথেই বাথরুম? অনেকবার যেতে হয় নাকি? কত বয়স হলো আপনার? এখনই বুঝতে পারবেন। ফ্রেডিক্স, বিবেক, খোঁজো বাথরুম কোথায় আছে, আর বাথরুমের এক একটা জিনিস উঠিয়ে নিয়ে আসো এখানে। ইয়েস স্যার। মন্দিরা দেবী, আমি তো বাথরুমে যাব না, কিন্তু এই দুজন বাথরুমের একটা জিনিসও ছাড়বে না। দাঁত পরিষ্কার করার জিনিসগুলো আলাদা রাখো। এইসব কি? আমি কোর্টে যাব, আপনাদের সবার ওপর মানহানির কেস করব। মন্দিরা দেবী, আমরা তো শুধু আপনার ওই সৌন্দর্যের রহস্য জানতে চাই। আহা, 4 টুথপেস্ট। আপনি একসঙ্গে 4 টুথপেস্ট ইউজ করেন? না না, মনে হয় আপনি প্রতিদিন একটা আলাদা আলাদা টুথপেস্ট ইউজ করেন, তাই না? ইম্পোর্টেড, মেড ইন ইংল্যান্ড। এই সব টুথপেস্ট ইংল্যান্ডে তৈরি হয়েছে, দেখলে? মন্দিরা দেবীর সৌন্দর্যের রহস্য, ইম্পোর্টেড টুথপেস্ট। এই যে ডায়মন্ড স্যার, আরো আছে স্যার। আরে, এতে হিরে কি করে এলো? যদি আমি আগে জানতাম তাহলে এটা আমি বের করে নিতাম। দেখুন মন্দিরা দেবী, এই যে মুস্কান আছে না, বড় কঠিন, মানে বড় কঠিন মেয়ে। এমন মারবে না যে সব দাঁত পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এখন বলুন, মানিককে খুন করেছেন কেন আপনি? বলুন। আমি তো শুধু আমার ছেলের মৃত্যুর বদলা নিতে চেয়েছিলাম। ও আমাকে আগেই বলে দিয়েছিল যে হিরে কোথায় রেখেছে ও। আমি ওর থেকে একটা হিরে বের করে মানিককে খাইয়ে দিয়েছিলাম। বাহ, এবার সারা জীবন জেলে বসে দাঁত পরিষ্কার করতে থাকুন এই টুথপেস্ট দিয়ে, ইম্পোর্টেড। কি হলো? কিছু না। তুমি বারবার পিছনে কেন দেখছো? যদি কেউ আমাদের দেখে ফেলে তো? কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওকে? তুমি তো বলে দিলে ডোন্ট ওয়ারি। তুমি জানো না বাবা বুঝে গেছে আমি যে রুমে নেই। জীবনের পথে চলতে গেলে ভয় পেলে কি চলে?
এত কেন ভাবছো তুমি? লোকে কি বলে? অমিত, মজা করা ছাড়ো, বি সিরিয়াস। ওকে বাবা, ওকে। আমি তোমাকে শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছি, যাতে কেউ আমাদের ফলো করলে পরেও এই মেইন রোডে হারিয়ে যায়। ঠিক আছে। অমিত, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আগুন! শিট! ও মাই গড! আগুন! অমিত, অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মাই গড! আগুন! অমিত, অমিত, দেখো দেখো, ডেড বডি। স্যার, আজ এরকম ভাবে প্যারেড? না স্যার, আগে তো কখনো এরকম করিনি, তাই জিজ্ঞেস করছিলাম। আমি কি তোমায় কথা বলতে বলেছি? না স্যার, কিন্তু ফ্রেডি, তুমি চুপ করলে তবেই তো বুঝতে পারবো এসিপি সাহেব কেন আমাদের দাঁড় করিয়েছেন। একদম ঠিক বলেছো দয়া। দয়া, আমাদের সিআইডি টিমের একজন অফিসারের কমপ্লেন এসেছে আমার কাছে। কমপ্লেন? সিআইডি টিম মেম্বারের নামে? হ্যাঁ, সিআইডি টিমের মেম্বারের। আর সিআইডি টিমের মেম্বার হওয়া এত সহজ নয়, অনেক বিপদের সম্মুখীন হতে হয়, তবেই সে সিআইডি টিমের মেম্বার হতে পারে। কিন্তু আজ আমাদেরই টিমে একজন এমন অফিসার আছে যার মধ্যে সেই ব্যাপার নেই, যেটা এই টিমের অফিসারদের মধ্যে থাকা উচিত, বুঝেছ? আর এই জন্য আজ তোমাদের সবাইকে একটা টেস্ট নিতে চলেছি, একটা স্পেশাল টেস্ট। আর যে এই টেস্টে ফেল করবে তাকে অনেক বড় পেনাল্টি দিতে হবে, বুঝেছো? ডোন্ট ওয়ারি স্যার, আমরা যে কোনো টেস্ট খুব সহজেই পাশ করে দেখিয়ে দেবো স্যার। কিন্তু স্যার, এটা তো বলুন যে এই টেস্টটা কিসের? এই টেস্টটা হাত আর ব্রেনের কোঅর্ডিনেশনের। আমি দেখতে চাই যে তোমাদের হাত আর ব্রেন একসাথে কত ফাস্ট কাজ করে। মাইন্ড অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন, বুঝেছো? টেস্টে না সবসময় আমি গন্ডগোল করি। তুমি চিন্তা করো না, আমি আছি না, আমি তোমায় হেল্প করব। আরে না না, তারপর স্যার বলবে আমি চিটিং করেছি। কি হয়েছে ফেডরিক্স? কি বললে তুমি? হ্যাঁ? না স্যার, কিছু না। তাহলে দেখো, এবার দেখাচ্ছি তোমাদের টেস্টটা কি। এই তোমাদের হাত আছে, এই হাত দুটো নিজেদের হাঁটুর ওপর রাখো, এরপর হাঁটু দুটো কাছাকাছি নিয়ে এসো, আর ওই পজিশনেই হাত দুটোকে ক্রস করো, এরপরে আগের পজিশনে ফিরে এসো। এটা তোমাদের ফাস্ট করতে হবে। আমি দেখতে চাই কে কতটা দ্রুত করতে পারে এটা, বুঝেছ? চলো, লেটস গো। ভেরি গুড দা, ভেরি গুড। বিবেক, এটা কোনো ডান্সের স্টেপ নয়, এক্সারসাইজ। ঠিক করে করো। কামান ফেডরিক্স। হ্যাঁ মুস্কান, গুড, ভেরি গুড, কিপ ইট আপ, ফাস্ট ফাস্ট। ফেডরিক্স। আরে ফ্রেডি, কি হলো? চলো ওঠো। দেখলে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম না, আমার হেল্প নিয়ে নাও। ফেডরিক্স, আমি এটা তোমার থেকে আশা করিনি, বুঝেছো? কিন্তু স্যার, যে এই টেস্টে ফেল করবে তাকে বড় পেনাল্টি দিতে হবে। ওকে স্যার, আমি পেনাল্টি দিতে রাজি আছি। ঠিক আছে, তোমায় আমাদের সবাইকে এলাইজা ডিস্কোতে নিয়ে যেতে হবে। একবার দেখে আসি কি ব্যাপার হচ্ছে। স্যার, 5 দিন হয়ে গেল, সোমবার থেকে মোবাইলটাও বন্ধ আছে। আপনি জানেন কি অভিজিৎ কোথায় গেছে? না দয়া। কিন্তু স্যার, আপনি জানেন না মানে তো স্যার, কারোর কি আসার কথা আছে? না, কারোর আসার নেই। কি হয়েছে? কি বললেন স্যার? বুঝতে পারছি না, কথা এড়িয়ে যাচ্ছে। কিন্তু স্যার, অভিজিৎ স্যার আছেন কোথায়? জানা নেই আমার।
কাম অন সুইটার, যে একবার লাকির বন্ধু হয়ে যায় সে জীবনে কোনো টেনশন নেয় না। দেখো সুইটার্ট, আমি জানি যে আমার বন্ধুরা ঠিক কি চায়, আর আমার বন্ধুদের তো আমার খেয়াল রাখা উচিত। কি তুমি কি বলো? ইয়া, দ্যাটস লাইক আ গুড কার্ড। There you go. Bye bye. অভিজিৎ ঠিকই বলেছিল, এই ডিস্কোতে অন্য কিছু চলে, কিন্তু এখনো অভিজিতের ফোন এলো না কেন? হ্যালো, এসিপি পদ্মমান হিয়ার। কি হয়েছে বলো? কি? কি ব্যাপার স্যার? কি হয়েছে স্যার? বলুন স্যার। অভিজিৎ, কি হয়েছে অভিজিতের? বলুন স্যার। মনে হয় অভিজিৎ মারা গেছে। না কি কি কি- মানে কি বলছেন আপনি স্যার? পুলিশ অভিজিতের গাড়ি পেয়েছে, গাড়িতে একজন লোক ছিল, আর দুটোই খুব খারাপভাবে পুড়ে গেছে। পুলিশ মনে করছে যে ওটা অভিজিৎই। এটা অভিজিতেরই। এই দেখুন, এটাকে উল্টে দেখো, দেখো এতে এ লেখা আছে কিনা। এটা অভিজিতেরই। এই দেখুন, এটাকে উল্টে দেখো, দেখো এতে এ লেখা আছে কিনা। না 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 স্যার, না স্যার, কোথাও গন্ডগোল হচ্ছে স্যার, একটা কিছু, কোথাও একটা গন্ডগোল। সত্যি সত্যি যদি এটা সত্যি হতো, কিন্তু কার্ডটা তো অভিজিতেরই। পাঁচ ফুট 10 ইঞ্চি। হ্যাঁ, 5 ফুট 10 ইঞ্চি অভিজিতের হাইট। পৃথিবীতে 5 ফুট 10 ইঞ্চি হাইটের হাজারো লোক আছে স্যার, 8-10 জনের নাম তো আমি এখনই বলতে পারি। তার মানে এই তো নয় কি এই এই বডি অভিজিৎ স্যারের? ফ্রেডরিক্স, ফ্রেডরিক্স, আমরা তো সেইটাই জানার চেষ্টা করছি। আচ্ছা, অভিজিৎ কি কোনো আংটি পরতো? হ্যাঁ, 3 নম্বর আঙ্গুল, ডান হাত। প্রচুর মানুষ ওই আঙ্গুলি আংটি পরে, আমিও তো পড়ি। এই দেখুন স্যার, দেখুন স্যার। ফ্রেডরিক্স, এই আংটিটাকে একটু মন দিয়ে দেখো। অভিজিতের আংটিতে কি বিশেষ কিছু ছিল, কোনো মার্ক বা অন্য কিছু? ওর আংটির ভেতরের দিকে ওর ডেট অফ বার্থ লেখা, 23 অক্টোবর। দেখো তো। তেইশে অক্টোবর? না, এটা কি করে সম্ভব? অভিজিৎ স্যার এইভাবে রোড অ্যাক্সিডেন্টে মরতে পারেন না, মরতে পারেন না। ফ্রেডরিক্স, রোড অ্যাক্সিডেন্টে যে কেউ মরতে পারে, যেন ওয়ার্ল্ড ওয়ারের থেকে বেশি লোকজন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু আচ্ছা, আমরা সবাই তো নেগেটিভটা ভাবছি কেন?
অভিজিৎ স্যারের মোবাইল আনঅ্যাভেলেবল আছে, আর বাড়ির ফোন কেউ তুলছেও না। এটাও তো হতে পারে হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গেছে, এই জন্যই হয়তো ফোন তুলছেন না। অভিজিৎ বাড়িতেও নেই, আমি ওর বাড়ি থেকেই আসছি এখন। স্যার, কিছু না কিছু ভুল নিশ্চয়ই হচ্ছে। অভিজিৎ স্যার বেঁচে আছেন, উনি মরতে পারেন না, মরতে পারেন না। ফ্রেডি, তোমার কথা যদি সত্যি হতো। সো কিন্তু অভিজিৎ স্যার এরম হঠাৎ করে নিখোঁজ কি করে হয়ে গেলেন? আমি ভেবেছিলাম অভিজিৎ ছুটিতে আছে, কিন্তু ও একটা কেসের কাজে ছিল। এসিপি স্যার তো এ ব্যাপারে সব কথা জানতেন, কিন্তু উনি আমাদের কোনো কথা বলেননি। আমি এটাই ভাবছি, এসিপি স্যার আমাদের আদৌ কোনো কথা বললেন না কেন? আমি যদি আগে থেকে জানতে পারতাম তো তো হয়তো অভিজিৎ এত... তোমার কি মনে হয় এটা আমার জন্য হয়েছে? আমি জেনে শুনে অভিজিৎকে বিপদের মুখে ফেলে দিয়েছি? না স্যার, আমাদের তো কাজটাই এমনই স্যার, মৃত্যুর সঙ্গে খেলা করা। কিন্তু আমার স্যার আপনার কাছে একটাই প্রশ্ন করার আছে। কি? আপনি আমাদের এই কেসের থেকে দূরে কেন রেখেছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট কেস ছিল, মাত্র একজন অফিসারই এই কেসটা হ্যান্ডেল করতে পারত, আর ওপর থেকে আমাকে অর্ডারও দিয়েছিল। এই জন্যই আমি অভিজিৎকে এই কেস হ্যান্ডেল করতে বলেছিলাম। কিন্তু স্যার এটা কি এমন কেস আপনি এখন তো বলতে পারেন আমাদের? একজন ফেমাস অ্যাক্ট্রেস অবন্তিকা 5 দিন আগে খুন হয়, আর যে কোনো ভাবে এ কথা আমাদের গোপন রাখা দরকার ছিল। আজকে জানো স্কুলে কি হয়েছে? রোহন আছে না, রোহন আমার জোরে চুল টেনেছিল আর আমি কাঁদছিলাম। এত রাতে আবার কি এলো? মানি আসো না, বি এ গুড গার্ল। দেখো তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো, মামা কিছুক্ষণের মধ্যে এসেই তোমাকে ঘুম পাড়িয়ে দেবে, ঠিক আছে? যাও, ভালো শোনা, গুড গার্ল, যাও। নিজের সীমা ভুলে গেছিস তুই। তুই এখন আমাকেই আঁচড় কাটছিস। আজকে আমি তোকে ছাড়বো না। কি ভেবেছিস তুই? কি ভেবেছিস তুই নিজেকে? হ্যাঁ, হ্যাঁ? এই তো সোনামণি। আরে কাঁদছো কেন? মা, মাম্মি, মাম্মির কি হয়েছে? কেউ একজন মাকে মেরেছে। কে মারছে? অবন্তিকা ম্যাডাম? খুন! অবন্তিকা ম্যাডামকে কেউ খুন করেছে। কেঁদো না সোনামণি, চুপ করো, ঠিক আছে? চুপ করো, চুপ করো। কেঁদো না শোনা, কাঁদে না। স্যার, এটা এই মার্ডারটা এটা কি করে হলো? সেটাই খোঁজ করতে হবে অভিজিৎ, এটা হলো কি করে। অভিজিৎ, আমি চাই যে এই কেস তুমি হ্যান্ডেল করো। ওকে স্যার। স্যার, আপনি এটার ব্যাপারে আমাকে কিছু বলেননি আগে। আমি এক্ষুনি ফোন করে বাকি টিমকে ডেকে নিচ্ছি। না, একদম না, শুধু তুমি। এই কেস স্রেফ তুমি হ্যান্ডেল করবে। ওকে স্যার, আইল টেক কেয়ার। আমি আসছি। হ্যালো সোনা, হ্যালো সোনা। দেখো সোনা, আমি তোমাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করব, শোনো। কোনো লাভ হবে না স্যার, ও খুব ভয় পেয়েছে, এর জন্য কারোর সঙ্গে কথা বলছে না। ঠিক আছে, আমি ওর কাছে পরে জেনে নেব।
তুমি আমায় বলো যে যখন এই ঘটনাটা ঘটেছিল তার আগে বিল্ডিংয়ে আসা শেষ মানুষটা কে ছিল? স্যার, সোনামণি যখন আমার কাছে এলো তার প্রায় 10-15 মিনিট আগে একটা লোক এসেছিল। লোকটা জ্যাকেট পরেছিল আর সামনের চুলগুলো গোল্ডেন কালারের। আজকাল ফ্যাশন হয়েছে না, সোনার মতো। গোল্ডেন স্ট্রিক্স। তুমি ভালো করে দেখেছিলে তো লোকটাকে? হ্যাঁ স্যার, আমার একটা চোখ, কিন্তু আমি ভালো করে দেখতে পাই। কবে হয়েছে এটা দেখি একবার। ওকে ওকে, যদি ওই লোকটাকে আবার দেখো তাহলে চিনতে পারবে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। গুড। এইটা এখানে কি করছে? আজ সকালেই অভিজিৎ আমাকে ফোন করে বলেছে যে ও খুনিকে প্রায় ধরেই ফেলেছে। আর ও এটাও বলেছে ওই খুনের সাথে ডিস্কোর কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। আর সেই জন্যই আমি তোমাদের অ্যালাইজা ডিস্কোতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু অভিজিৎ শেষমেশ এলো না, অভিজিতের বডি এসে গেল। স্যার, ওই জন্যই কি ওই লোকটাকে আপনি অত মন দিয়ে দেখছিলেন? ওই যে যার চুলে গোল্ডেন স্ট্রিক ছিল, অনেকগুলো মেয়ে যার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, অভিজিৎ কি কোনো কথা ওই লোকটার ব্যাপারে আপনাকে আপনাকে বলেছিল? স্যার, যদি এরকমই হয়তো এখনই ধরে আনি ওকে। হ্যাঁ স্যার, ওই ওয়াচম্যানকেও আমরা নিয়ে আসতে পারি এই ব্যুরোতে। আর যদি ওই ওয়াচম্যান ওকে একবার চিনে ফেলে তো অবন্তিকার খুনির মুখ আমরা খোলাবো যে অভিজিতের মৃত্যু কি করে হলো। ঠিক আছে, যাও আর ওয়াচম্যানকে এখানে নিয়ে এসো। অভিজিতের হাতে এই ঘরে ওই খুনির সম্পর্কে নিশ্চয়ই কোনো প্রমাণ এসে গেছিল, আর তাই ও খুনিকে ধরতে বেরিয়ে পড়েছিল। ইয়েস স্যার। হতে পারে আমরাও এখানে এমনও কিছু প্রমাণ পাবো যা দিয়ে আমরা ওই খুনি পর্যন্ত পৌঁছতে পারবো যে অভিজিৎকে মেরেছিল। স্যার, ওয়াচম্যানকে পাওয়া যাচ্ছে না। মার্ডারের দিন থেকেই ওর আসেনি। কি? ওয়াচম্যানকে পাওয়া যাচ্ছে না? হয়তো মার্ডারে ওরও হাত থাকতে পারে। স্যার, ইনি অরবিন্দ, অবন্তিকার স্বামী। স্যার, অ্যাকচুয়ালি আমি আর অবন্তিকা তো আলাদা হয়ে গেছি। ও এখানে থাকে আর আমি আমেরিকাতে। আমি তো এখানে শুধু মানিয়াকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কি হয়েছে? কি খুঁজছো তুমি? ও নিয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা সবাই এখানে কাজ করছি তো, হ্যাঁ? তাই তুমি যেটা খুঁজছো সেটা পরে খুঁজো, ঠিক আছে? এখন তুমি কোনো জিনিসে হাত দিও না, কেমন? ও নিয়ে গেছে। কি নিয়ে গেছে? অভি আঙ্কেল এখনো ফেরত আনিনি। কি? কে নিয়ে গেছে? অভি আঙ্কেল আছে না, ও আমার টয় নিয়ে চলে গেছে। অভি আঙ্কেল মানে অভিজিৎ আঙ্কেল? কোন টয়টা? আমার গোলু। গোলু? গোলু কে? আমার টয়, আমার প্যারট। অভিজিৎ একটা বাচ্চার খেলনা কেন চুরি করতে গেল? টিয়া? স্যার, আপনার মনে হয় না যে আমাদের সবার আগে অভিজিৎ স্যারের কেসটা দেখা উচিত? আমরা এখানে এই ক্লাবে আবার কি করছি? আমি সেটাই করছি মুস্কান। অভিজিৎ তো অবন্তিকার মার্ডার কেসের কাজ করছিল, আর যে ওয়াচম্যান অবন্তিকার খুনিকে দেখেছিল সে গায়েব হয়ে গেছে। আর সেই জন্যই এই চান্সটা নিচ্ছি আমি। স্যার, ওই যে গোল্ডেন স্ট্রিক্সের ছেলেটা যাকে আপনি দেখেছিলেন কাল এখানে, আপনার কি মনে হয় ও এখানে আসবে আবার? ওর চালচলন দেখে তো মনে হয় ওই এই ক্লাবের মালিক। তুমি দেখো, ও নিশ্চয়ই ওই দেখো এসে গেছে। আমার মনে হয় যে তুমি ভুল করে আমার জায়গায় বসে পড়েছো। তোমার জায়গা? এখানে তোমার নাম তো লেখা নেই। শুধু এই জায়গাটাতেই নয়,
এই গোটা ক্লাবটাতে আমার নাম লেখা আছে। এনি প্রবলেম? আচ্ছা, তো তুমি এই ক্লাবের মালিক? হুম? না, আমার এক বন্ধু এই ক্লাবটার মালিক। নাও কাম অন মুভ। তাহলে এক কাজ করো, তুমি তোমার ওই বন্ধুটাকে এখানে ডাকো, তখন আমি এই সিটটা ছাড়বো। সাথে মেয়ে রয়েছে বলে ফান্টা মারছো? শোনো, তুমি আমার মুড খারাপ করো না। নাও কাম অন মুভ ফ্রম হিয়ার। এটা তো আমি ভাবিনি। পেয়ে গেছি যেটা আমি খুঁজছিলাম। লাশটা পুড়ে গেছে ঠিকই, কিন্তু তাও কিছু বলতে চাইছে। তার মানে তুমি কিছু পাওনি? এসিপি সাহেব, আমি যদি বলে দিই না এর মধ্যে কি আছে, তাহলে আপনি আনন্দে লাফিয়ে উঠবেন। এই ধরনের কথা তো তোমার মুখ থেকে খুব কম শোনা যায়। এসিপি সাহেব, কখনো তো একটু হাসুন। সব সময় নাক উঁচু করে ঘুরে বেড়িয়ে লাভটা কি? হ্যাঁ, দেখুন দেখুন, একবারও চোখের দিকে মন দিয়ে দেখুন। দেখুন, এর মধ্যে তো শুধু চোখের ছাই আছে, চোখই নেই, সম্পূর্ণ পুড়ে গেছে। এই চোখটা, এবার এটাকে দেখুন। হ্যাঁ, কিন্তু এটার মানে কি? মানেটা এই যে এই লোকটার কেবল একটাই চোখ ছিল। কি? হ্যাঁ, অন্য যে কেউ হতে পারে, কিন্তু অভিজিৎ হতে পারে না। অ্যাবসলিউটলি অভিজিৎ হতে পারে না। ভাই শালুকে, তুই আমায় সত্যি খুশি করে দিয়েছিস। এবার হাসি এলো তো আমার বন্ধুর মুখে। দ্যাটস দ্য স্পিরিট। কিন্তু শালুকে, যদি এ অভিজিৎ না হয়, তাহলে অভিজিৎ আছে কোথায়? আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়, তারপর কি হলো? আমার মাথা, মাথা কেন ব্যথা করছে? আরে, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার তো হসপিটালে থাকার কথা, এখানে কি করে এলাম? কে ওখানে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই চেষ্টা বেকার, কারণ এই দড়িটা অনেকটা মজবুত। কে তুমি? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট নয় যে আমি কে, ইম্পর্টেন্ট এইটা যে আমি এখানে কি করতে এসেছি। আমি তোমায় কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, আর তুমি আমাকে সেগুলোর ভালোভাবে উত্তর দেবে। চেনো আমায়? কে আমি? হ্যাঁ, এইটার ব্যাপারে তুমি কি করে জানলে? হাত খোলো, আমার হাত খোলো। খুললেই তো তুমি আমার গলাটা টিপে ধরবে। বাজে কথা বন্ধ করো, বাজে কথা বন্ধ। লাকিকে ডিস্কো থেকে কেন অ্যারেস্ট করলে? লাকি? ও, কারণ ও আনলাকি ছিল। আমি এটুকুই জানি যে আকাশের রং নীল হয়, কিন্তু জুন মাসে মেঘ আসে, আর তারপর বৃষ্টি হবে। আর আমি জানি যে তুমি খুবই
খুবই সুন্দর। একজন সিআইডি অফিসারের সঙ্গে কিভাবে কথা বলে জানো না তুমি? হ্যাঁ, এখন যখন তুমি মরার কথা ভেবেই নিয়েছো, তাহলে নাও মরো। হ্যাঁ, এখন আসবে ওই এসিপি তোমার লাশটাকে সেলিউট করার জন্য। ঠিক আছে, ধরে নিচ্ছি যে আমার বন্ধু অভিজিৎ মরে গেছে, কিন্তু আমার এটাও বিশ্বাস যে তার মৃত্যুর পিছনে তোমারও হাত আছে, ঠিক কিনা? বল। না স্যার, আমি এই, একটা মিথ্যে কথা যদি বেরোয় তোর মুখ থেকে, তোর গলা আমি দড়ির মতন পাকিয়ে ভেঙে দেব। যদি আমার সন্দেহ সত্যি হয়, তো তুই ভাবতেই পারছিস না যে আমি তোর সঙ্গে ঠিক কি কি করতে পারি। রোজ ওই ডিস্কোতে তুই রোজ যাস না? হ্যাঁ, ওই মাঝে মাঝে। তোর আশেপাশে 6 জন মেয়ে ঘুরছিল কেন? আসলে আসলে আমি কি বলবো স্যার, মেয়েরা আমাকে দেখে পাগল হয়ে যায়, ওরা নিজেদের আটকাতেই পারে না। তাহলে তোর হাত দুটো যখন ভেঙে দেব না, এই মেয়েগুলোই তোর হাতের জন্য পাগল হয়ে যাবে। হাত ভেঙে দেবেন? হ্যাঁ। কেন স্যার? যে হাতে তুই এই প্যাকেটগুলো দিস। প্যাকেট? হ্যাঁ, ওই 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 প্যাকেট। ও কিছু না স্যার, ও তো ওই ওই আমার ফ্যামিলির একটা সিক্রেট ফর্মুলা, আর কিছু না। তোর না, স্যার, ফ্যামিলির স্যার, সিক্রেট মরে যাবে, স্যার, নিকুচি মরে করেছে। যাবে, স্যার। সিক্রেট ফর্মুলা? ওঠ ওঠ, সোজা দাঁড়া, দেখি তোর ফর্মুলা কোথায়। এই তোর ফর্মুলা না? হ্যাঁ? এই ফর্মুলা, এই ফর্মুলা তোর অনেক দিনের পুরনো ব্যবসা না? হ্যাঁ, চল বস। কিছু বলেছে ও? না স্যার, তবে এর কাছে ড্রাগ পাওয়া গেছে স্যার, আর আমার পুরো বিশ্বাস স্যার যে অভিজিতের মৃত্যুর পেছনে অবশ্যই এর হাত আছে। না দয়া, অভিজিতের খুনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এসব কি বলছেন স্যার? অভিজিৎ এখনো বেঁচে আছে। সত্যি? হ্যাঁ, অভিজিৎ এখনো বেঁচে আছে। যে ডেড বডি আমরা ব্রিজের কাছে পেয়েছিলাম, ওটা অভিজিতের নয়। মানে বডিটা ওই ওয়াচম্যানের। মনে আছে অবন্তিকার বিল্ডিং এর ওয়াচম্যানকে? ওর বডি ওটা। হ্যাঁ স্যার, আর ওই একমাত্র লোক যে অবন্তিকার খুনির চেহারাটা দেখেছিল। তাই ওই ওয়াচম্যানের বডিটাকেই অভিজিৎ বলে পুড়িয়ে দিয়েছে এরা। আর স্যার, এই যে ছেলেটা বাইরে বসে আছে, এও ওদের সঙ্গে আসে মনে হচ্ছে। কিন্তু স্যার, ও তো নিজের মুখ খুলতেই চাইছে না। স্যার, একে যদি কিছুক্ষণ আমার সঙ্গে ছেড়ে দেন, আমি এর মুখ খুলিয়ে ছাড়বো স্যার। কিন্তু সব থেকে জরুরি ব্যাপার হলো এটাই যে ওটা যদি অভিজিৎ স্যারের বডি না হয়, তাহলে অভিজিৎ স্যার এখন আছে কোথায়? এর উত্তর ওখানেই পাওয়া যাবে, যেখানে আমরা অভিজিতের নকল লাশ পেয়েছি। চলো গিয়ে দেখি গাড়িটা ওই পর্যন্ত পৌঁছলো কি করে। স্যার, হ্যাঁ স্যার, এটা দেখুন, এখানকার সমস্ত গাছগুলো কেমন মিশে আছে মাটির সঙ্গে। মনে হচ্ছে অভিজিতের গাড়ি এখান থেকে গড়িয়ে নিচে চলে গেছিল স্যার। ওই অবন্তিকার খুনি পুরো প্ল্যানটা কষেছে। স্যার, অভিজিতের গাড়ি এত জোরে এসে ধাক্কা মেরেছিল, তার মানে কেউ আগে থেকেই ওর গাড়ির ব্রেকটা খুলে রেখে দিয়েছিল, আর নয়তো অন্য কোনো একটা উপায়ে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। অভিজিৎ এই কেসের ব্যাপারে এমন কোনো কথা জানতে পেরেছিল যে কারণে খুনি এত বড় ঝুঁকি নিয়ে ওর ওপর অ্যাটাক করার চেষ্টা করেছিল। তাহলে তো স্যার খুনি অভিজিৎকে মেরেও ফেলতে পারে। আমাদের যেভাবেই হোক ওকে আটকাতে হবে স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, স্যার এটা দেখুন, টায়ারের কত গভীর দাগ দেখুন স্যার। সাড়ে 7 ইঞ্চি স্যার, এটা অভিজিতের গাড়ির চাকার দাগ। আগে চলুন স্যার, এটা স্যার এই চিহ্নটা 9 ইঞ্চি। 9 ইঞ্চির টায়ার মানে স্যার কোনো বড় গাড়ি, ওই মালপত্র বওয়ার গাড়ি, এরকম একটা গাড়ি অভিজিতের গাড়ির পেছনে ছিল। এই দেখুন স্যার, এই বড় গাড়ির চাকার দাগ এখানে এই রাস্তার শেষে এসে শেষ হয়ে গেছে স্যার।
আর এদিকে অভিজিতের গাড়ি এখান থেকে ঘষটে ওইদিকে নিচে গিয়ে পড়েছে। এর মানে হলো দয়া, খুনি অভিজিতের গাড়িটাকে পেছন থেকে ধাক্কা মারে আর অ্যাক্সিডেন্ট করিয়েছে। আর তারপরে অভিজিৎকে কার থেকে টেনে নামিয়ে ওয়াচম্যানের বডিটা কারে ঢোকায় আর তারপর কারটাকে জ্বালিয়ে দেয়। আর একটা কথা লক্ষ্য করেছো দয়া, দুটো গাড়ি ওই দিক থেকে এসেছে, পুনের থেকে। তার মানে অভিজিৎ পুনে গিয়েছিল। তাহলে তো স্যার ওই খুনির হদিশ ওই পুনেতেই পাওয়া যাবে। স্যার অভিজিৎ পুনেতে ঠিক কোথায় কোথায় গিয়েছিল এটা আগে জানতে হবে স্যার। হ্যাঁ, একটা লোক আছে যে বলতে পারে। আচ্ছা, তো অভিজিতের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম। বুঝতে পারছি স্যার, আমার উপরে ভরসা নেই নাকি? আমি কোনোদিন ফেল হয়েছি বলুন? উনি পুনাতে পার্টিতে গিয়েছিলেন। কিসের পার্টি? রিও পার্টি, একদম স্পেশাল, একদম বিখ্যাত। প্রত্যেক শনিবার যে ড্রাগ চাইবেন পেয়ে যাবেন। ড্রাগের পার্টিতে এই অভিজিতের কি দরকার ছিল? ঠিক কোথায় ছিল এই পার্টিটা? বাহ স্যার, কি জায়গা! মনে হচ্ছে কোনো ফিল্মের সেটে চলে এসেছি। হ্যাঁ স্যার, একটা তো লোক আছে স্যার, এ নিশ্চয়ই ওর ঠিকানা বলতে পারবে। এই 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 একটু দেখে চল, ঠিকঠাক পৌঁছানোর ইচ্ছে নেই নাকি? হ্যাঁ সরি স্যার। ঠিক আছে। এ জাতা পার্টি নয়, ড্রাগসের পার্টি। বড় লোকের ছেলেমেয়েরা এখানে নেশা করতে আসে। তবে আজ আমরা এসে পৌঁছেছি। বাহ, খুব দারুণ ধান্দা চলছে। না, ধান্দাটা খুব খারাপই চলছে, আর তাই আমরা এটাকে বন্ধ করতে এসেছি। আচ্ছা, তুমি বলবে আর আমি বন্ধ করে দেবো? তোমরা কারা? সিআইডি। আর আমরা তোমার এই দোকান চিরকালের মতো বন্ধ করতে এসেছি। আর তুমি কোনো বাচ্চাকে নেশা ধরিয়ে বিগড়ে দিতে পারবে না। বিগড়ে দিচ্ছি? আমি কেন কাউকে বিগড়াতে যাব? আপনারা কি বলছেন স্যার? লাস্ট স্যাটারডে এখানে একটা পার্টি হয়েছিল, রেভ পার্টি, যেখানে ড্রাগস ওপেনলি বিক্রি করা হচ্ছিল। না না স্যার, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। এখানে তো পার্টি হয়, বাচ্চারা আসে, ডান্স মস্তি করে আর চলে যায়। ড্রাগসের ব্যাপারে আমি কিছু জানি না স্যার। কে দিয়েছিল এই পার্টিটা? হ্যাঁ, কত লোক আসে স্যার, কত পার্টি হয় স্যার, আমি এখন কি কি মনে রাখবো স্যার? আচ্ছা, লাকি লাকি পার্টি দিয়েছিল স্যার, কিন্তু আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই স্যার। লাকির অ্যাড্রেস কি বল? 104 গার্ডেন প্যালেস, জুহু, মুম্বাই। শাবাশ, পায়ের তলার মাটি সরে গেলেই কত সহজে সত্যি কথা মুখে চলে আসে, তাই না? হ্যাঁ? তুমি নিজের স্বভাবটাকে পরিবর্তন করবে না, না? নাকি তোমার নিজের মৃত্যুর জন্যও ভয় হয় না? একজন সিআইডি অফিসার হয়ে মরতে ভয়, হ্যাঁ? আর তাও একটা সুন্দরী মেয়ের হাতে। ওই দিন তুমি লাকির জন্য বেঁচে গেছিলে, কিন্তু আজ তুমি বাঁচতে পারবে না। প্লিজ ছেড়ে দাও, আমি আমি কাউকে কিছু বলবো না। সিআইডি অফিসার হওয়ার এটাই একটা ক্ষতি, যে তুমি বাঁচতে পারবে না, কারণ আমি তোমায় ছাড়বো না। তো যদি আমি সিআইডি ছেড়ে দিই তাহলে? হ্যাঁ, দেখো না, এই আমার লোকজন তো আমাকে বাঁচাতেই পারছে না, তাই আমি ভাবছি আমি সিআইডি ছেড়ে দেবো। হ্যাঁ, সিআইডি ওখানে যাচ্ছে, কেটে পড়ো ওখান থেকে। এটা কিন্তু অভিজিতের বাঁচা মরার প্রশ্ন, কোনো ভুলচুক করা যাবে না। এভরিবডি বি অ্যালার্ট। দৌড়ি। তার মানে ওই লোকগুলো অভিজিৎকে এখানে বেঁধে রেখেছিল। রক্ত! ও মাই গড!
স্যার এই দেখুন ইম্পোর্টেড ড্রেস। গুড। এইরকম এইরকম জামা কাপড় আমরা কাকে পরতে দেখলাম? লাকি, ওর এরকম রংচঙে পোশাক পরার খুব শখ। লাকি সত্যি সত্যি এর মধ্যে জড়িয়ে নেই তো? কিন্তু লাকি তো বিউরোতে আছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি যে লাকি ছাড়া আরো অন্য কোনো লোক আছে এর মধ্যে। স্যার লাকি যে বিউরোতে বন্দি এটা ওর বন্ধুরা ভালো করেই জানে, সেই জন্যই আমরা এখানে আসার আগেই সবকিছু হয়ে গেছে। তাই এখন লাকিকে চার্জ করে কোনো লাভ নেই। স্যার এবার আমরা তাহলে অভিজিৎ স্যারকে কোথায় খুঁজবো? আর স্যার ওদেরকেও, যারা অভিজিৎ স্যারকে মেরেছে। একটা জায়গা আছে, আর বোধহয় ওরাও তাড়াহুড়ো করে ওখানেই গেছে। ছেড়ে দাও ওকে এখানে। তোমরা গিয়ে এই জায়গাটা পরিষ্কার করো। এখানে কোনো প্রমাণ, কোনো রেকর্ড থাকা চাই না। তাড়াতাড়ি করো, সিআইডি যে কোনো সময় এখানে চলে আসবে। চলো। ম্যাম, এখানে কি করব? ছেড়ে দাও ওকে এখানে, এমনিতেও তো মরতে চলেছে। 2 মিনিটে উপরে চলে যাবে। চলো চলো। এই ব্যাগগুলোকে কিচেনে নিয়ে গিয়ে ভালো করে জ্বালিয়ে দাও, আর বাউন্সারকে বলে দাও যাতে মেইন গেটে নজরটা রাখে। আমরা যাওয়া পর্যন্ত যেন সিআইডিকে থামিয়ে রাখতে পারে। সবার সব খেলা শেষ, এবার আমাদের খেলা শুরু। কেউ নিজের জায়গা থেকে নড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমায় ধরা এতটাও সহজ নয়। আমার রাস্তা ছেড়ে দাও। তোমার বন্দুক ফেলে দাও, বন্দুক ফেলে দাও। তোমাদের কাছে এতগুলো বন্দুক রয়েছে, এই বন্দুকটা যদি নিতে পারো তাহলে নিয়ে নাও। না, যদি একটাও গুলি চলে এসিপি, তাহলে এখানে এত সাধারণ মানুষ রয়েছে, ওনাদের প্রাণ চলে যাবে। তাহলে ভাবো, বন্দুক কে রাখবে? দেখো, ফেডরিক, তোমাদের বন্দুক নিচে রাখো। গুড। আমি শুনেছিলাম সিআইডিরা খুব বুদ্ধিমান হয়। ইন্টারেস্টিং। এখন একটু লাকিকেও এখানে পাঠিয়ে দাও। বিবেক, থ্যাংক ইউ এসএপি স্যার, থ্যাঙ্কস আ লট। ওয়েল ডান সুইট হার্ট। আর হ্যাঁ, আপনাদের সবাইকেও থ্যাঙ্কস, কারণ আপনারা সবাই নিজেরাই আমাকে এখানে ছাড়তে এসেছেন। হ্যাঁ, একটু পরে আপনারা সবাই যখন মারা যাবেন, তাহলে আমি সত্যিটা বলে দিয়ে আপনাদের শেষ ইচ্ছা পূরণ করে দিই। এসিপি স্যার আমার ইচ্ছে পূরণ করতে বাধা দিয়েছিলেন, সেই জন্য আজ তোর মুখে এরকম মুহূর্তে বেয়াদপি করতে নেই অফিসার, না হলে তোমার ওই একই হাল করব যেরকমটা অবন্তিকার করেছিলাম, বুঝলে? অবন্তিকাকে কেন মেরেছো তুমি? মারতে হলো এসিপি স্যার। ইউনো, ও আমার হয়ে ড্রাগস বেচতো, কাস্টমার ধরে আনতো আমার কাছে, কিন্তু হঠাৎ করে ওই আমাকে ধোকা দিল। লাকিকে ধোকা দিল, ও নিজেই ড্রাগ বেচতে শুরু করলো। কি করবো আমি, মারতে হলো। বলো, অভিজিৎ কোথায়? অভিজিৎ, 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 তুমি ঠিক আছো তো? মাই গড, এর গুলি লেগেছে, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। অভিজিৎ, এরা তোমাকে মারার চেষ্টা করেছিল কেন? হ্যাঁ, এদের ব্যাপারে কিছু জানতে পেরেছিলে? টিয়া স্যার। টিয়া? টিয়া? একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। সাবধানে, সাবধানে। কি আছে এতে? ছাড়ো আমায়, আমাকে মেরে ফেলো না নাকি? না না না। স্যার, মানিয়ার টিয়াটা এই কেসের সবচেয়ে জরুরি তথ্য রেকর্ড করে ফেলেছে। খুনির নাম স্যার।